হাই ফ্রেন্ডস, বাজেটে ঘোষিত বর্ধিত যে 4% ডিএ, সেই 4% ডিএ নিয়ে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট যে বিল ছেড়ে দিল একাধিক দপ্তর। এপ্রিলে কি আর এই 4% ডিএ মিলবে কি না সেই বিষয়ে কিন্তু আমরা যে গুরুত্বপূর্ণ আপডেট পেয়েছি যে একাধিক দপ্তর কিন্তু বিল ছেড়ে দিয়েছে। কি বিষয় না, আপনারা জানেন যে 4% যে মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা হয়েছিল আগেই, কিন্তু বাস্তবে এপ্রিলের মাইনে ঢুকবে বর্ধিত ডিএ ছাড়াই। এটাই হচ্ছে ঘটনা। কারণ 4% ডিএ যে নোটিফিকেশান বা বিজ্ঞপ্তি সেটা কিন্তু এপ্রিলের প্রথমের দিকে বেরোয়নি। সেটা 10 তারিখের মধ্যে যদি হতো তাহলে এই এপ্রিল মাসের বেতনের সঙ্গে এই 4% যে অতিরিক্ত ডিএ সেটা কিন্তু মিলতো। তো সেটা হয়নি। তো মঙ্গলবার পর্যন্ত এই সংক্রান্ত কোনো সরকারি অর্ডার জারি হয়নি, অর্থাৎ গতকাল পর্যন্ত। আজকে বুধবার, তো আজকে 22 তারিখ। তো 21 তারিখ পর্যন্ত কিন্তু কোনো যে সরকারি অর্ডার সেটা জারি হয়নি। তো একাধিক দপ্তর বাধ্য হয়ে পুরনো হারেই বেতনের বিল কিন্তু তৈরি করেছে। ইতিমধ্যেই বহু কর্মীর মোবাইলে মাইনে ঢোকার আগাম যে মেসেজ সেটাও চলে গেছে, কিন্তু সেখানে সেই বাড়তি ডিএর কিন্তু নেই। বাড়তি যে 4% ডিএ সেটা কিন্তু নেই। বাকিরাও আজকে সকাল থেকে ডিএর যে টাকা সেটা কিন্তু যোগ না করেই বিল করতে শুরু করেছে। যেহেতু মাস শেষের দিকে এগোচ্ছে, তাহলে মাইনের যে বিষয়টা সেটা কিন্তু করতেই হবে। তা সেখানে কিন্তু বর্ধিত যে 4% ডিএ সেটা কিন্তু মিলছে না। প্রশাসনিক সূত্রে কিন্তু জানা গেছে যে ডিডিও যারা রয়েছেন, ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অফিসার যারা রয়েছে, তারা নির্দিষ্ট সময়সীমার মধ্যে বিল না পাঠালে বেতন আটকে যাওয়ার আশঙ্কা থাকে। তাই অর্ডার না এলেও বিল তৈরি করে তারা কিন্তু কলকাতার যে পে অ্যান্ড অ্যাকাউন্টস অফিসে পাঠিয়ে দিয়েছে অলরেডি। তো জেলাগুলিতে সেই বিল গিয়েছে ট্রেজারিতে। নিয়ম অনুযায়ী একবার বিল পাস হয়ে গেলে নতুন করে সংশোধনের সুযোগ থাকে না, এটাই হচ্ছে নিয়ম। এই পরিস্থিতিতে একদম স্পষ্ট যে এপ্রিল মাসে ডিএ সহ মাইনে পাওয়ার সম্ভাবনা কার্যত নেই। মানে ওই বর্ধিত 4% ডিএ যেটা সেটা কিন্তু আর নেই। কর্মীদের একাংশের মতে ঘোষণার পরেও ডিএ না মেলায় হতাশা বাড়ছে। রাজ্যের তরফে অবশ্য জানানো হয়েছে এই যে ডিএ বৃদ্ধির যে ফাইল কমিশনে পাঠানো হলেও এখনও চূড়ান্ত ছাড়পত্র মেলেনি, সেই কারণে অর্ডার জারি করা সম্ভব হয়নি। কিন্তু এখানেই প্রশ্ন উঠছে, তাহলে এই বর্ধিত ডিএর ছাড়পত্র পাওয়া যায়নি, কিন্তু বর্ধিত লক্ষ্মীর ভাণ্ডার এবং বর্ধিত যে বর্ধিত নয়, নতুন যে যুবসাথী প্রকল্প সেগুলোর ছাড়পত্র কে দিয়েছে, কোন নির্বাচন কমিশন দিয়েছে? তো সেটা প্রশ্ন থাকলো আমার, যে এই যে বর্ধিত যে 4% ডিএ বাজেটে ঘোষণা হয়েছিল, তো তার ছাড়পত্র মিলছে না, কিন্তু এইগুলোর ছাড়পত্র কোথা থেকে এলো তাহলে? তো যাই হোক, ভোট প্রচারে গিয়ে কিন্তু গতকাল এই ডিএ আটকে থাকা নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধেই কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি দাবি করেছেন, বাজেটে বলেছিলাম 4% ডিএ দেব, নির্বাচন কমিশন সেই ফাইল আটকে রেখেছে। এটাই আমার কাছে প্রশ্ন, যে নির্বাচন কমিশন এই ডিএর ফাইলটাই বেছে বেছে আটকে রেখেছে। ঠিক আছে। আর তিনি আরও বলেছেন যে সরকারি কর্মচারীদের স্বার্থে দ্রুত ফাইল ছাড়ুন, এমনটা কিন্তু নির্বাচন কমিশনকে তিনি বলেছেন আর কি। এটা আপনাদের কাছে যাওয়ার কথাই নয়, কারণ এটা ভোটের আগের ঘোষণা, এটাও কিন্তু উনি বলেছেন। সেই সভা থেকেই তিনি বলেছেন যে নতুনভাবে ঘোষিত 4% ডিএ এপ্রিলের বেতনের সঙ্গেই পাবেন সরকারি কর্মীরা। এটা কিন্তু উনি বলেছেন। কিন্তু বলে দিলে তো হলো না, তার একটা নিয়মকানুন থাকে। তো সেই নিয়মকানুনে কিন্তু এখন পর্যন্ত যেটা হচ্ছে যে সবাই তাদের যে বিল সেটা ছাড়তে বাধ্য হলো। কারণ আজকে 22 তারিখ হয়ে গেছে, কালকে কিছু ছেড়ে দিয়েছে আর বাকিরা আজকে ছেড়ে দেবে, না হলে কিন্তু এপ্রিলের বেতনই পাবেন না, বেতনই সব কর্মচারীদের আটকে যাবে। তো সেই জন্যই 4% ডিএর যে ঘোষণা সেটা কিন্তু এই এপ্রিলের বেতনের সঙ্গে পাওয়া যাচ্ছে না। যতই উনি বলুক না কেন যে এর সঙ্গে দিয়ে দেওয়া হবে, কিন্তু সেটা কিন্তু আমরা যেটা মনে করছি সেটা কিন্তু হওয়া সম্ভব খুব একটা দেখতে পাচ্ছি না। কারণ এখনও পর্যন্ত যারা যারা মেসেজ পেয়েছেন তাদের কাছে কিন্তু এই 4% যে ডিএ বর্ধিত যে ডিএ সেই হিসেব কিন্তু তারা পাননি। তারা পুরনো যা হিসাব ছিল সেই 18% ডিএ সেই হিসাবেই কিন্তু তারা মেসেজ পেয়েছেন। যাই হোক, 4% যে বর্ধিত ডিএ সেটা আপাতত মিলছে না। এবার কবে মেলে সেটা সেদিকে আমরা নজর রাখছি, আপনারা নজর রাখুন। চ্যানেলে যারা নতুন তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।